একটা হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের হতে আপনি কেন করবেন? কথা বলে বুঝান আপনি কিছু। আরে বাবা, কেন করেছেন বলেন? কেন করেছেন? উনি কি আমার ওয়াইফ? হ্যাঁ? উনি কি আমার ওয়াইফ? আপনি তাকে ভোগ করছেন কেন? বুঝান আপনি কিছু। তো দুইজন দুই ধর্মের বলেছে বিয়ে করবে, আমিও তো তাকে ভালোবেসে বিশ্বাস করে তার কাছে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, প্রেমের নামে মুসলিম মেয়ের সাথে এই কি করলো শহীদ দাস, আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব ফাতেমা বিনতে আলমের মুখ থেকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা সকলে আঠারো করে বসে যান, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এরপরে আমরা বিস্তারিত জানবো শহীদ দাস থেকে। তার আগে আপনাদেরকে আমি ফাতেমা বিনতে আলমের ভিডিওটি দেখাইতেছি, তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা নিত্য নতুন সকল ধরনের সত্য নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, আমরা ফাতেমা বিনতে আলমের মুখ থেকে বিস্তারিত শুনে আসি। আমি আমার ফ্যামিলি নিয়ে আর কি এক ফ্ল্যাটে থাকতাম। ফ্যামিলি বলতে বাবা মা ভাই বোন তাদের সবাইকে নিয়ে ফ্ল্যাটে তিন বেডের ফ্ল্যাটে নিয়ে থাকতাম। তো সেখানে আমি একটা রুম আর কি সাবলেট দিয়েছিলাম একজনকে। আমরা সাবলেট একটা ছেলেকে দিয়েছিলাম, ছেলেটা হিন্দু ছিল, তার নাম ছিল সজীব দাস। তো সাবলেট ছিলাম, তো আমরা পাশাপাশিই ছিলাম আর কি, একই ফ্ল্যাটের মধ্যেই ছিলাম। এইভাবে আর কি আমাদের চেনা জানা শুরু হয়। তো তার 1 মাস 1.5 মাস যেতেই সুযোগ পেলে আর কি আমার সাথে আর কি বাসায় আর কি কথা বলার চেষ্টা করতো, যেহেতু একই বাসায় থাকতাম। পথেও এভাবে দাঁড়ায় থাকতো। একদিন আমাকে সে বলল, সে প্রপোজ করে বসলো। তারপর আমি আমাদের ধর্ম নিয়ে কথা বললাম, দেখেন এগুলো আমরা তো দুইজন দুই ধর্মের, এগুলো সম্ভব হবে না আমাদের জন্য। তো ছেলে বলল, সে তার ধর্ম চেঞ্জ করারও কথা বলল, সে বিয়ে করারও কথা বলছে। তারপরও আমি রাজি হইনি। তারপরও কয়েকদিন যায়, তারপর ছেলে বিভিন্নভাবে আর কি চেষ্টা করে যায়। আমিও কোনো এক সময় আর কি ছেলের প্রতি দুর্বল হয়ে যাই, ছেলের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়। কিন্তু আমার মাথায় তো ছিল, ছেলে আমাকে বলেছে যে ধর্ম চেঞ্জ করবে, সে আমার ধর্মে আসবে, সে আমাকে বিয়ে করবে, এগুলো আমার মাথায় ছিল, যেটা ভেবে আমি ছেলের সাথে সম্পর্কে চলে যাই। তো এভাবে আমাদের সম্পর্কটা প্রায় 2 বছর হয়ে গেছে। ছেলের সাথে তো আমার সম্পর্কটা অনেক গভীরভাবেই চলে গেছে, যেহেতু ছেলে আমাকে বিয়ের কথা বলেছিল। তো ছেলে নতুন যে বাসায় গিয়েছে সেই বাসায়ও আমার আসা যাওয়া ছিল। 3-4 মাস আগে আমি ছেলেকে আর কি বিয়ের জন্য একটু বেশি প্রেশার দিই, তখন ছেলে আমার সাথে আর কি কন্ট্যাক্ট একদমই বন্ধ করে দেয়। তার সাথে আমি আর কি তার অফিস শেষে সে যেহেতু আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেয়, তার অফিস শেষে তার সাথে দেখা করার জন্য দাঁড়াই থাকে। সেখানে সে আমার সাথে দেখা করে না, হয়তো বা আমাকে দেখলে সে দৌড় দিয়ে চলে যায়। তার সাথে কথা বলতে গেলে আমাকে মাইট দিয়েও, ইভেন কি সে আমাকে মাইট দিয়েও দৌড় দিয়ে চলে যায়। সে যেহেতু দৌড় দিয়ে চলে যায়, আমি তো তার সাথে দৌড়ে যেতে পারতাম না। আমি তাকে বলেছি, আমি যে আপনার সাথে যে 2টা বছর ছিলাম, আমার মাথায় ছিল যে আপনি আমাকে বিয়ে করবেন। তো আপনি আমার যে 2টা বছর আপনার সাথে ছিলাম, আপনি সেই 2টা বছরের জন্য হলো আপনি আমাকে বিয়ে করেন, যেন আমি এই পরিচয়টা দিতে পারি যে 2টা বছর আপনার সাথে যা করছি সেটা যেন আমি আমার স্বামীর সাথে করছি, সেটা আমি তাকে বলছি। তারপরও সে আমাকে নানাভাবে গালিগালাজ করে বলে সে মরে যাবে, তারপরও আমাকে বিয়ে করবে না। আমি তাকে মামলার কথাও বলছি, যেহেতু সে বিয়ের কথা বলে আমার সাথে সম্পর্ক করেছে, এখন সে বিয়ে করছে না, এটা আমি থানায় গিয়ে কথা বলেছি। তারা বলেছে এটা ধর্ষণ মামলা হবে। আমি তাকে ধর্ষণ মামলার কথাও বলেছি। সে বলে কি এরকম মামলা থানায় 1000টা পড়ে আছে, সব কয়টাও হয় না শাস্তি, যদিও শাস্তি হয় দরকার হলে আমি জেল খেটে নিব, তারপরও বিয়ে করব না, সে এগুলো বলেছে। সে বলেছে বিয়ে করবে, আমিও তো তাকে ভালোবেসে বিশ্বাস করে তার কাছে গিয়েছিলাম। এখন শেষে গিয়ে যে সে আমার সাথে এমন করবে সেটা আমি আগে জানতাম। দর্শক মন্ডলী, তখন পর্যন্ত আপনারা ফাতেমা বিনতে আলমের মুখ থেকে বিস্তারিত শুনলেন। ফাতেমা বিনতে আলমকে যখন প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন সে বলছিল তাকে সে বিয়ে করবে, সারা জীবন তার পাশে থাকবে, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এখন কিন্তু সে কিছু করে নাই, তো তাকে কিন্তু ধোঁকা দিতেছে। তো এখন আমরা সজীবের মুখ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি শেয়ার করে নাই, তারা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আমরা সজীবের মুখ থেকে বিস্তারিত শুনে আসি। না আপনি আপনার সাথে এখানে কথা বলুন। আপনি ফাতেমা বিনতে আলমকে চিনেন? হ্যাঁ চিনি। তার সাথে আপনার কিসের সম্পর্ক? আমার একটা রিলেশন ছিল। আপনি একটা হিন্দু ছেলে না? হ্যাঁ। আপনি একটা হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের হতে কেন করলেন? আরে বাবা, কেন করেছেন বলেন? কেন করেছেন? উনি কি আমার ওয়াইফ? উনি কি আমার ওয়াইফ? আপনি তাকে ভোগ করছেন কেন? বুঝান আপনি কিছু। আস্তে আস্তে। আপনি অবৈধভাবে একটা মেয়ের সাথে থাকছেন, তাকে হ্যারাসমেন্ট করছেন, 2 বছর প্রেমের প্রলোভন দেখিয়েছেন, তাকে ধর্ষণ করেছেন, আপনি তাকে বিয়ে করবেন না কেন? আমি কিছুই করি নাই।
আমি কিছুই করি নাই। আপনার 2 বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা? আমার রিলেশন ছিল, ঠিক আছে। হ্যাঁ। আপনি তাকে ভোগ করছেন না না, শারীরিকভাবে? করি নাই। তার 2 বছর রিলেশন এক বাসার মধ্যে কি করছেন? ওই এক বাসার মধ্যে হ্যাঁ, আপনারা একই বাসায় ছিলেন। আমি 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 1 বছর ওনার বাসায়, 2 বছর রিলেশন ছিল না। ওনার সাথে 1.5 বছরের রিলেশন ছিল। ওনার সাথে 1.5 বছরের ছিল না। ওনার আমার ওনাদের বাসায় আমি সাবলেট হিসেবে ছিলাম। সাবলেট থাকার 6 মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে। তার মানে এই না যে তার সাথে তারপর রিলেশন ব্রেকআপ, বুঝেন না কথা? শেষ, এখানে শেষ। আপনি যে একটা মেয়েকে ভোগ করলেন, এটার আর কোনো ফল নাই। বুক নাই। বুকের কি পাইলেন? এনে বুকের কি পাইছেন? আপনি তার সাথে রিলেশন করলে কি বুক হয়ে যায়? ভোগ হয়ে যায়। রিলেশন করলে বুক হয়ে যায়। সে তো বলেছে, সে তো বলেছে আপনি পৃথিবীর সবাই তাহলে বুক করে। পৃথিবীর সবাই তাহলে বুক করে। আপনি তো এভাবে ভোগ করতে পারেন। বুক করে বুক হয়ে গেলে আপনি তাকে প্রলোভন দিয়েছিলেন না যে তাকে বিয়ে করবেন? কিসের প্রলোভন দেয়াইছি? আপনি বলেন না তাকে বিয়ে করবেন, সংসার করবেন? না না, একটা রিলেশনে গেছি, শেষ। এইটাই তো রিলেশনের। আমি এটা বলেছেন কিনা? রিলেশনে গেছি, এটা বলে তাকে ভোগ করে বলি নাই, বলি নাই। এই আপনাকে সে ভোগ করেছে না? জি জি, যে সম্পর্কে আসার আগে সে এগুলো সব বলেছে, সে বিয়ে করবে, সংসার করবে, এগুলো সব বলেছিল। মানে এটা প্রমাণিত। এই হচ্ছে খারাপ আপনি তাকে ধর্ষণ মেয়ে, করেছেন। খারাপ মেয়ে। সে খারাপ মেয়ে, সে খারাপ মেয়ে, তো আপনি তার কাছে গেলেন কেন? ওই আবার জানলে কেউ যায়? ওনার সাথে আমার সম্পর্ক ছিল না ওই সময়। সম্পর্ক না, এক ধরনের ফ্রেন্ড সিস্টেম ছিল আর কি, যে আমরা হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ড সিস্টেম, নতুন একটা সিস্টেম। এটা ফ্রেন্ড সিস্টেম না। দর্শক মণ্ডলী দেখেন, আমি আজকে একটা নতুন সিস্টেমের নাম শুনলাম, যেটা হচ্ছে ওই ফ্রেন্ড সিস্টেম। ফ্রেন্ড সিস্টেমে এই ব্যক্তি 2 বছর ধরে একটা মেয়েকে ধর্ষণ করেছে, ক্ষতি করার পরে আবার ফ্রেন্ড সিস্টেমে নতুন একটা সিস্টেমের নাম শুনলাম। ফ্রেন্ড সিস্টেম কি জানো ভাই, এটা একটু বলুন। মানে একজন হাজব্যান্ড ওয়াইফ, ধরেন তাহার হাসান মিথিলা, তোর ব্রেকআপ হয়েছে, বিয়ের ডিভোর্স হয়েছে, এখন এরা ফ্রেন্ড হিসেবে আছে। ফ্রেন্ড হিসেবে আসে। কি জন্য ফ্রেন্ডরা মানে কি? মানে যাদের হচ্ছে যোগাযোগটা, এটাই আর